নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় দেশের উত্তর মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। আজ সকালে হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় কালিনী ও কুশিয়ারা পানির বৃদ্ধি পেয়ে ৭৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিবন্দী হয়েছেন ৫টি ইউনিয়নের আরও ৬০,০০০ মানুষ। কুড়িগ্রামের ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমার নদের পানি ৬টি পয়েন্টের বিপদসীমার উপর দিয়ে বইছে। নাগেশ্বরী উপজেলার দুধকুমার নদীর স্রোতে বাঁধের ৩০০ মিটার ধ্বংসে নতুন করে প্লাবিত হচ্ছে আরও ১২টি গ্রাম। শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও জীবন রক্ষাকারী ওষুধের সংকট দেখা দিয়েছে এখানে। এদিকে সিলেটের বিভিন্ন স্থানে ধীর গতিতে পানি কিছুটা কমতে শুরু করলেও সার্বিক বন্যা পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি। কুশিয়ারা ও সুরমা নদীর পানি এখনও বিপদ সীমার উপর দিয়ে প্রভাবিত হচ্ছে। পানিবন্দী কমপক্ষে ৬০ লাখ মানুষ। শেরপুরে ৪ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যায় নিম্নাঞ্চলের মানুষের দুর্ভোগ কমছে না। সদর উপজেলায় ধলা, গাজীরখামার ও নলিতাবাড়ী উপজেলার কলসপোড়া ইউনিয়নের ২৫টি গ্রামের নিম্নাঞ্চলের মানুষের রান্না, খাওয়া ও গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন। সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছেন শিশু ও বৃদ্ধরা। গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদীর পানি ফুলছড়ি পয়েন্টের বিপদসীমার ৭৬ ও ঘাঘট নদীর পানি নতুন ব্রেজ পয়েন্টের ২৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে গত ৪ দিন পাহাড়ি ঢল ও বৃষ্টি না থাকায় নেত্রকোনায় সব নদ নদীর পানি কমতে শুরু করেছে।